হ্যালো বন্ধুরা, তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ যে বঙ্গোপসাগরে কিন্তু সোমবারই কিন্তু একটা নিম্নচাপ তৈরি হয়ে যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ যে সোমবারই কিন্তু একটা নিম্নচাপ তৈরি হচ্ছে, সেটি কিন্তু শ্রীলঙ্কার পাশে অবস্থান করছে নিম্নচাপটি। তো আমরা দেখে নিই যে এটি কোন দিকে এগোবে। তো মঙ্গলবার আমরা চলে যাচ্ছি। মঙ্গলবার তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এখানে একদম শ্রীলঙ্কার গায়ে ঘেঁষে কিন্তু অবস্থান করছে নিম্নচাপটি, এবং সেটি আস্তে আস্তেই তামিলনাড়ু এবং কেরলের দিকে এগোচ্ছে নিম্নচাপটি। সেটি কিন্তু পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিকে কিন্তু এগোচ্ছে না, সেটি এগোচ্ছে কিন্তু তামিলনাড়ু এবং কেরলের দিকে। তো আমরা চলে যাচ্ছি, বুধবারে চলে যাচ্ছি। তোমরা বুধবারে দেখতে পাচ্ছ এখানে কিন্তু নিম্নচাপটি কিন্তু এখানটায় অবস্থান করছে, এবং কেরল এবং তামিলনাড়ু এইসব জায়গায় কিন্তু বৃষ্টি এই নিম্নচাপটির ফলে হবে। সোমবার কিন্তু এই নিম্নচাপটি তৈরি হয়ে যাবে বঙ্গোপসাগরে, এবং মঙ্গলবার এবং বুধবার কেরল এবং তামিলনাড়ুতে, তার সাথে চেন্নাইতেও কিছু অংশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপাতত দক্ষিণবঙ্গে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তো অবশ্যই এই নিম্নচাপটি যদি, যে নিম্নচাপটি বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে সোমবার, সেই নিম্নচাপটি যদি বঙ্গোপসাগর দিয়ে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের দিকে এগোয়, তো অবশ্যই কিন্তু দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের দিকে যদি এগোয় তাহলে বৃষ্টি হবে কিন্তু দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশে। তো এখন কোনো সেরকম কোনো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না যে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে বা বাংলাদেশে বৃষ্টি হবে। তো আমরা দেখে নেব দক্ষিণবঙ্গে কবে থেকে কেমন তাপমাত্রা, কেমন শীত, এবং কবে থেকে প্রচণ্ড শীত পড়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা চলে যাচ্ছি মঙ্গলবার। তাপমাত্রাতে আমরা চলে যাচ্ছি। তো মঙ্গলবার সকাল 8টার তাপমাত্রা তোমরা দেখিয়ে দিচ্ছি। কলকাতায় কিন্তু 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে। চন্দননগরে দেখতে পাচ্ছি তোমার 23 ডিগ্রি, বর্ধমানে 23 ডিগ্রি, শান্তিপুরে কিন্তু 23 ডিগ্রি, এখানে দুর্গাপুরে 22 ডিগ্রি, বাঁকুড়ায় 22 ডিগ্রি, পুরুলিয়ায় 22 ডিগ্রি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে দক্ষিণ 24 পরগনায় তোমরা দেখতে পাচ্ছ যে 22-23 ডিগ্রি, তার সাথে নদিয়ায় 23 ডিগ্রি মতো, এবং মুর্শিদাবাদে তোমরা দেখতে পাচ্ছ 23 থেকে 24 ডিগ্রি তাপমাত্রা সকালে থাকতে পারে, এবং পূর্ব মেদিনীপুরে 23 ডিগ্রি থেকে 22 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তো আমরা চলে যাচ্ছি এখানে মালদার দিকে। মালদাতে তোমরা দেখতে পাচ্ছ 23 ডিগ্রি, শিলিগুড়িতে 23 ডিগ্রি, আলিপুরদুয়ারেতেও 23 ডিগ্রি। দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে কিন্তু একই রকম প্রায় তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার সকালে 8টার দিকে। তো বাংলাদেশে তোমাদের দেখিয়ে দিচ্ছি, বাংলাদেশেও কিন্তু সেই সেম আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে সকালের দিকে। দক্ষিণবঙ্গে কিন্তু দক্ষিণবঙ্গে যেমন আবহাওয়া সকালের দিকে 24 ডিগ্রি, ঢাকাতেও সেমনি, খুলনাতে 23 ডিগ্রি, বরিশালে 24 ডিগ্রি তোমরা দেখতে পাচ্ছ কিন্তু। তো সোমবার, মঙ্গলবার রাতে আমরা চলে যাচ্ছি। রাতে কেমন তাপমাত্রা থাকতে পারে একদম চলে যাচ্ছি 2টোর সময় মঙ্গলবার। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কলকাতায় কিন্তু 17 ডিগ্রি তাপমাত্রা থাকছে মঙ্গলবার কিন্তু রাতে। তো এখনও চন্দ্রনগরে তোমরা দেখতে পাচ্ছ 17 ডিগ্রি। দক্ষিণবঙ্গের সবকটি জেলায় কিন্তু 16 থেকে 17 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তার সাথে বাংলাদেশেও কিন্তু একই 17 থেকে 16 ডিগ্রি কি 18 ডিগ্রি কিছু কিছু জায়গায় তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তার সাথে উত্তরবঙ্গেও সেম 18 দেখতে পাচ্ছি, 17 ডিগ্রি, এবং মালদাতে তোমরা দেখছো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। তোমরা দিনের বেলায় তোমরা দেখতে পাচ্ছ যে দিনের বেলায় তোমাদের তাপমাত্রা দেখে নিচ্ছি। 2টোর দিকে তোমরা দেখতে পাচ্ছ কলকাতায় কিন্তু 28 ডিগ্রি, এবং বর্ধমানে তোমার 29 ডিগ্রি। তো রাতে কিন্তু 17 ডিগ্রি তোমরা দেখতে পেলে, প্রায় 10 ডিগ্রি মতো তাপমাত্রা কিন্তু কম থাকবে রাতে দিনের তুলনায়। তো বন্ধুরা চলে যাচ্ছি আমরা বুধবার সকালে 7টা। বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।